Subscribe for more content. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করলাম, এবার বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করব। তাহলে চলে যাওয়া হোক আজকের টপিকসে। আজকের টপিকসে যাওয়ার আগে অবশ্যই আমি বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে বলবো, বেশি বেশি ভালো উপকৃত ভিডিও পাওয়ার জন্য। যদি অবশ্যই আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক এন্ড শেয়ার করবেন। তাহলে চলে যাওয়া হোক আজকের টপিকসে। আজকের টপিকস হলো আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কিসের মাধ্যমে? অ্যালগরিদম বাই করব, অ্যালগরিদম, তারপরে ফ্লো চার্ট, তারপর হলো সি প্রোগ্রাম। ঠিক আছে, এই কয়েকটা টপিকস আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা নর্মালি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। যেহেতু এখানে একটা এক্সট্রা একটা বিষয় আছে, তার মানে কি পাই আছে, পায়ের মান আমরা জানি, যদি ধরে নিয়ে করি তাও হবে, যদি ধরে নিয়ে না করি তাহলে আমাকে ম্যাথ ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে চলে যাওয়া হোক। তার মানে প্রথমে আমরা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদমটা লিখবো। অ্যালগরিদম লেখার জন্য আমাকে কি লিখতে হয়? স্টেপ ওয়ানে স্টার্ট লিখতে হবে, তারপরে স্টেপ টুতে যাই একটু, ইনপুটের ক্ষেত্রে আমাকে এখানে আর ই আছে, যেহেতু আমি পাই একটা হলো কি আমার বিল্ট ইন ফাংশন, তার মানে কি আমি ইনপুট হিসেবে আমাকে ইনপুট আর নিতে হবে। এখানে দেখো অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে আর স্কয়ার, তার মানে দুটো আর নিতে হবে না। আমাদের যেহেতু আমার ভ্যালুটা একই, তার মানে কি 5 যদি হয়, আর ইকুয়াল যদি 5 হয়ে যায়, তাহলে আর স্কয়ার যদি 5 ইন্টু 5 হবে না, তার মানে কি আমার একটা ভ্যালু ধরলেই হয়ে যাবে। তার পরবর্তীতে আমাকে লিখতে হবে হলো ইনপুট নেওয়ার পরে আমাকে মেইন ফাংশন যেতে হবে, তার মানে কি স্টেপ 3 তে আমাকে এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর এভাবে লিখবো আমরা, যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। অনেক ক্ষেত্রে এখানে এরকম লাগে, পরীক্ষার খাতায় আবার পরীক্ষার খাতা পাই আর স্কয়ার লেখে, কারণ প্রোগ্রাম করতে ক্ষেত্রে, তার মানে ওখানে কিন্তু প্রোগ্রাম করার ক্ষেত্রে কিন্তু তোমার এই রেজাল্টটা হবে না বা রেজাল্ট গুলো আসবে না। তার মানে স্টেপ পড়ে যাই, তার মানে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এ, তারপরে কিন্তু মেইন কাজ আমার শেষ হয়ে গেল, তার মানে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, স্টেপ 5 হলো স্টপ হয়ে যাবে অথবা এন্ড হয়ে যাবে। এটা হলো আমার বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য অ্যালগরিদম। আর ফ্লো চার্ট একটু দেখি, ফ্লো চার্টটা যাওয়ার আগে এখানে দেখো, তার মানে কি এই চিহ্নটা মানে কি স্টার্ট, তারপরে আমাকে কি করতে হবে? আরো চিহ্ন দিতে হবে। ইনপুট কি হিসেবে নিচ্ছে? এখানে ইনপুটটা কি নিচ্ছে? ইনপুট হিসেবে আর নিচ্ছি, তার মানে কি প্যারালোগ্রাম হলো ইনপুট আর, তারপর আমাকে মেইন কাজটা করছি। মেইন কাজটা হলো আমার মেইন কাজের জন্য আয়তাকার ক্ষেত্র ব্যবহার করতে হয়, তার মানে এ ইকুয়াল পাই ইন্টু আর এভাবে লিখতে হয়। সরি, ওখানে ইয়েটা হয়ে গেছে, স্কয়ার হওয়া দোষলো, কিন্তু পাই আমরা এই জিনিসটা আমরা এখানে লিখবো। তার পরবর্তীতে হলো আমাকে রেজাল্টটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য প্রিন্টে, তারপর প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। স্টপ হওয়ার জন্য আমাকে প্রোগ্রাম এভাবে স্টপ অথবা এন্ড লিখতে হবে। এটা হলো আমার এই যে অ্যালগরিদম যে জিনিসটাগুলো আছে, এগুলো খালি এখানে হুবহু উঠিয়ে দেওয়া। তারপরে আমি একটু সি প্রোগ্রামে যাই। সি প্রোগ্রামিংয়ে যাওয়ার জন্য প্রথম আমাকে বেসিক যে বিল্ট ইন লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতে হয়, তার মানে কি ইনক্লুড stdio.h, তারপরে আমাকে স্ক্যানআপ ফাংশন ব্যবহার করতে হবে। সরি, ম্যাথ ফাংশন ব্যবহার করতে হবে। ম্যাথ ফাংশনটা কেন ব্যবহার করতে হবে? ম্যাথ ফাংশনটা ব্যবহার করতে হবে যেহেতু আমি পায়ের মান এখানে ধরছি না, পায়ের মান না ধরে করলে আমাকে ম্যাথ ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তার মানে হলো এখানে ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই ম্যাথ ফাংশনটা ব্যবহার করতে হয় রুট স্কোয়ারের ক্ষেত্রে, যেমন স্কোয়ার রুট যখন ব্যবহার করবো আর পাই যখন ব্যবহার করব, মোটামুটি এই দুটার ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে দুটাই বেশি ইউজ হয়। আর আরো আছে, তবে আমরা এখানে এই দুটার ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে পরবর্তীতে গেল আমার ম্যাথ ফাংশন, তারপর মেইন ফাংশন।
মেইন ফাংশন, তারপর আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে। আমি আগেই বলে নেই, যেহেতু আমার সি প্রোগ্রামিং রেজাল্টগুলো এক্সাক্ট ভাবে আসার জন্য আমাকে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে ফ্লোট টাইপ। কি করতে হবে? ফ্লোট টাইপ। ফ্লোটে আমি আমার ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো পাই আর স্কোয়ার আর 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 আউটপুটে কি থাকবে? আউটপুটটা থাকবে হলো এ। ওকে, আর পায়ের মান ধরছি না, যেহেতু আমি এখানে ম্যাথ ফাংশনটা ডিক্লারেশন করছি। তারপর স্ক্যান আপ করার জন্য কয়টা ইনপুট নিচ্ছি? আমি একটা ইনপুট নিচ্ছি। কিসের মানে ইনপুট নিচ্ছি? আর এর মানে ইনপুট নিচ্ছি। পার্সেন্টেজ এফ হবে, পার্সেন্টেজ এফ লিখে আমার চিহ্ন দিয়ে হলো আর ব্যবহার হবে। তারপরে আমার কি? আমার মেইন কাজটা কি? এরিয়া এ ইকুয়াল পাই ইন্টু আর সেমিকোলন ব্যবহার করতে হবে। তার পরবর্তী প্রিন্ট এফ ফাংশন আমাকে ব্যবহার করতে হবে। পার্সেন্টেজ এফ কেন? যেহেতু আমি ফ্লোট টাইপের এরিয়াটা ফ্লোট টাইপের ডিক্লারেশন করছি, আর এই হলো প্রিন্ট এফের এ। তার পরবর্তীতে হলো কি আমার রিটার্ন জিরো। সেকেন্ড ব্র্যাকেট, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আসলে অনেক ইজি প্রসেস। যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু স্ট্রং হয়ে থাকি, একটু যদি বুঝে থাকি, তাহলে আমাদের জন্য একদম ইজি হয়ে যায়। আমি আগে বলবো, আমি এরকম ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বা এগুলো বিভিন্ন টাইপের প্রোগ্রাম আছে, সব সেম। যদি আমি সূত্রগুলো মুখস্থ করে থাকি, তাহলে আজকের মতো এখানেই শেষ করে আমি সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।